দাদা আজকে কালাম আছে নাকি বলতে পারবো না দাদা। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे। দাদা নাসির দাদা বলতে পারবো না, মনে হচ্ছে নেই নাসির, মনে হচ্ছে দাদা ভাই নাসির নেই। দ্য চ্যাম্পিয়নশিপ পাওয়ার বল টুর্নামেন্ট 2026 পরিচালনায় সুকাগুটি ভাই ভাই সংঘ ক্লাব 16 দলীয় নকআউট পাওয়ার বল টুর্নামেন্ট আজ তার প্রথম দিন। 8টা করে খেলা হবে। একদিকে রয়েছে তাজ 11, ক্যামেরার বাম দিকে। তোমার ফোনটা খুলো, কার কার খেলা দেখতে হবে। প্রথম দিনের প্রথম খেলা শুরু হতে যাচ্ছে। 1,80,000 নয়, এটা কর্মকর্তা ও এনটিভি কমিয়ে দিয়েছে, দিয়ে 60,000 80,000। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। প্রথম রাউন্ডের প্রথম খেলা, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির কথাই শেষ কথা, তার উপরে কোনো কথা হবে না, কোনো সিদ্ধান্ত হবে না। দুটি দলের কর্মকর্তাকে এবং দুটি দলের সাপোর্টারকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে মাঠের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। খালি আমাদেরকে ইয়ে করে দেয়, এগুলো ভিতরে হয়নি, বাইরেই করতে হয়। চলো যতটা হয়েছে তার মধ্যে দেখাতে হবে। রিজিবুল আছে না দাদা? রিজিবুল আছে নাকি বলতে পারবো না, অবশ্যই জানিয়ে দেবো, নামলে অবশ্যই জানিয়ে দেবো। হাই ভোল্টেজ টুর্নামেন্ট আরেকটা শুরু হলো হাওড়া জেলা শ্যামপুর থানা গাদিয়াড়া সুকাগুটি ভাই ভাই সংঘ ক্লাব, ভাই ভাই সংঘ খেলা। টয়নাকে দেখতে পাচ্ছি স্ক্রিনের সামনে আমাদের, টয়না ফার্স্ট খেলা বলার জন্য তাজ নামগুলো ভালো করে প্লেয়ারদের নাম বলবো, দর্শক নাম তাজ 11। এদিকে রয়েছে রাদিল আনাস এন্টারপ্রাইজ, যার হয়ে খেলছেন তাজ 11। আর একদিকে রয়েছে সুপিয়ান এন্টারপ্রাইজ, নাম মেদিনীপুরের একটি শক্তিশালী টিম, তার মধ্যে ঘরোয়া 2-4টে ছেলে আছে। না বলি
গোপাল বচ্চন আছে দাদা, গোপাল বচ্চন আছে। কে কখন আছে নামলে অবশ্যই জানিয়ে দেবো। আজকে দিনের ফার্স্ট ম্যাচ। তবে যে সবচেয়ে বড় সমস্ত ছোট ছোট ভলেন্টিয়ারদের বলের দায়িত্ব দেওয়া আছে, তারা নিজের দায়িত্ব ভালোভাবে পালন করো আর ফেরাচলা করে। নাসির ব্রিগেড আছে নাকি বলতে পারবো না দাদা, তবে আজকে নাসির ব্রিগেড নেই, কারণ দাদা ভাই এখানে তো টিম কর্মকর্তা তার নাম দিয়েছে, কোনো ব্রিগেডের নাম নেই ভাই, তার জন্য বলতে পারবো না কোন ব্রিগেড আছে না নেই। খেলোয়াড়রা খেলবে, মাঠে আমাদের রেফারি আছে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। কোন দর্শক অযথা উত্তেজিত হয়ে মাঠের মধ্যে প্রবেশ করবে না। আচ্ছা আচ্ছা, হয়তো সবাই আছে, ক্লাবের পক্ষ থেকে কোনো ব্রিগেডের নাম আমাদেরকে বলে না, জানি না আমরা কোন ব্রিগেড আছে না আছে, বলতে পারছি না দাদা ভাই। সেটা আমাদের ক্লাব কর্তৃপক্ষ নামলে অবশ্যই জানিয়ে দেবো। ভালোভাবে মেনে নেবে। তাই সবাই আপনারা সবাই তবে সব ভালো ভালো টিম আছে, সুন্দর খেলবে, সুন্দর খেলা হবে, সুন্দর মাঠ, সুন্দর পরিবেশ। এই অনুষ্ঠান আপনাদের আপমর নাসিবুল ব্রিগেড জনসাধারণের দর্শকদের, তাই আপনারা আনন্দ করুন, উপভোগ করুন, কিন্তু অযথাকে উত্তেজিত হয়ে মাঠে প্রবেশ করবেন না। এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে একান্ত অনুরোধ। শুরু হয়ে গেল আজকের দিনের ফার্স্ট ম্যাচ। তাজ 11, অন্যদিকে মেদিনীপুরের একটি অন্যদিকে সুপিয়ান এন্টারপ্রাইজ। নাম দুটো ঘন ঘন বলবে, এই নামটা ঠিক আছে। তোমাকে জানেন রাশিদ আনাস এন্টারপ্রাইজ, রাদিল আনাস এন্টারপ্রাইজ, এটা যারা খেলছেন তাজ 11 স্ক্রিনের বাম দিকে, আর অন্যদিকে রয়েছে সুপিয়ান এন্টারপ্রাইজ, যারা খেলছেন মেদিনীপুরের এক শক্তিশালী টিম দল। রেফারি সত্যেন্দার কে আছে? দাদাভাই খেলাটি হচ্ছে হাওড়া জেলার শ্যামপুর থানা সুকাগুটি গ্রাম, ভাই ভাই সঙ্গে পরিচালনা। ভাই ভাই সঙ্গের পরিচালনায়। সেভেন সাইড খেলা, তাই তো? 7 সাইড খেলা। 7 সাইড খেলা। রেফারি কত কত খেলাবে এরপরে কিন্তু আমরা জেনে যাব। কি হয়েছে দেখো, ঠিক আছে, ও ঠিক আছে, ওইটা ফাড়া ছিল, অবশ্যই কেটে গেছে। তোমার নজর কিন্তু এদিকে থাকবে, মোবাইলের দিকে, ঠিক আছে, লাইটের দিকে, তোমার ওই মাঠের দিকে থাকবে, এদিকে থাকবে, আমি তাহলে এদিকে থাকবে, ঠিক আছে? না, আমার নজরের দিকে থাকবে, আমার নজর কথা বলবে পুরো কমেন্টই করবে, আমি চুপ করে খেলে আমি ক্যামেরা দায়িত্ব ক্যামেরা ঘুরে দেবো, ঠিক আছে? দেখি ডিল হয়ে গেছে, দেখি শুরু হয়ে যাচ্ছে। আজকে কিন্তু বাবুলদা মাঠে নেই, আমি আর আমার সঙ্গে আমার আরিফুল ভাই আছে আর আমি আছি। আমরা এখন সম্ভবত বাবুলদার হয়ে কিছু কাজ করে থাকি, লাইফের ব্যাপারে, অন্য কোনো কিছু না, কারণ দাদারও অনেক কাজ থাকে, অনেক ব্যস্ত মানুষ। অবশ্যই কালকে আসবেন বাবুলদা। আমাদের রেফারি সত্যেন্দা শ্যামপুর। খেলা হবে, খেলা কত কত হবে? 15 খেলা খেলা হবে 15-15। রেফারি সত্যেন্দ্র জানিয়ে দিল, তারপরে কিন্তু এক্সট্রা নেই। আলমদার নামলে অবশ্যই জানিয়ে দেবো দাদা। ভাই ভালো ভালো টিমই আছে, ভালো ভালো টিম আছে। শুরু হয়ে গেল টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ। একদিকে তাজ 11, অন্যদিকে মেদিনীপুরের একটি শক্তিশালী টিম। আজকের দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা। সুযোগ আছে ওখানে, হ্যান্ডবল। রেফারি জানিয়ে দিল, রেফারিরা জানিয়ে দিল হ্যান্ডবল, যার এনটিপি 6000। কোন টিম আছে মিরাজ ভাই বলতে পারছি না, কারণ কোনো ব্রিগেডের নাম লেখা নেই এখানে। সবাই হাই ভোল্টেজ আছে।
সুযোগ আছে, কোথায় রাখলো? এলোমেলো শট, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। তাজ 11 হয়ে খেলছে গোলে লাল। শুভ 4 নম্বর শুভ, এক সাইড জাফর, অন্য সাইড মকবুল। শুভ উঁচু করে লক্ষ্য ছিল বাপুর, তাই না হতাশ। আবার জাফর মানে ডিফেন্সে ভালো ক্লিয়ার। দাদা ভাই কোন টিম আছে সবাই ভালো ভালো আছে, বলতে পারছি না, তবে সব ভালো ভালো টিম আছে, কারণ কোনো ব্রিগেডের নাম দেওয়া নেই। কর্মকর্তা যে নাম দিয়েছে সেই নামে লিস্ট আমাদের কাছে রয়েছে, তো কোনো ব্রিগেড দেওয়া নেই, যার কারণে বলতে পারছি না কোনো ব্রিগেড আছে না কি। লাল লাল দিয়ে জাফর মকবুল মকবুল ছিল, তই না লক্ষ্য ছিল, তখন বল রাখতে পারলো না। আরে তই না মাঠের বাইরে থ্রোই না। আরে জাফর জাফর দেখতে হয় না, আরে তই না নিজের দোকানে বল রেখেছে, দেখছেন কাকে দিকে। আবার বাপু সুযোগ আছে, জার্সি নাম্বার কর্নার কিক। দাদা ভাই মাসুম উইকেট আছে নাকি দাদা ভাই বলতে পারবো না, সমস্ত ভালো ভালো টিম আছে, কোন টিম আছে কোন উইকেট আছে বলতে পারছি না দাদা ভাই। জেলার খেলা অবশ্যই মাসুম উইকেট খুব একটা এদিকে আসে না। সুযোগ আছে, কোথায় রাখলো? এলোমেলো শট হয়ে গেল, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। ঠিকঠাক বল পায়, বলে সুযোগ খেলে হয়তো গোল আসতে পারতো। ফোন ছিল আবার মকবুল দেখছে কাকে দিবেন, বল রেখেছে, কর্নার কিক আসবে। ফাউল ফাউল দিয়েছে রেফারি, ফাউল দিয়েছে, তার আগে রেফারি ফাউল জানিয়ে দিয়েছে। একটু যে যার পেজে একটু দাদা ভাইরা একটু শেয়ার করে দিন, শেয়ার করে দেবে। এরপরে হাই ভোল্টেজ ম্যাচ সব হবে। সুযোগ আছে অনিমেষের কাছে, কোথায় রাখলো? মকবুল এলোমেলো শট, পায়ে বল সঙ্গে চলে বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। আসবে ফাউল ফাউল ফাউল, রেফারি খেলাচ্ছে সেটা উল্টো বলটা খেলতেছিল। ফাউল তন্ময় দেখছে কাকে দিবে। শুভ কোথায় রাখলো? গোল আসতে পারে, রাহুল কোথায় রাখলো? রাহুল সুযোগ ছিল, 1-1 ছিল, গোল করতে পারতো রাহুল, কি শট মিস করলো। অনিমেষ ও গোলকিপার লাল, দুর্দান্ত সেভ। শুভ এলোমেলো শট, মাঠের বাইরে ট্রেন সুপিয়ান এন্টারপ্রাইজের অনুকূলে। সুযোগ বাপুর, আবার অনিমেষ, আবার বাপুর, ফাউল এবারে ফাউল। আজকে দিনের দাদা খেলাটি হচ্ছে শ্যামপুর থানা, হাওড়া জেলা শ্যামপুর থানা।
শিয়াগুড়ি ভাই ভাই সংঘ ক্লাবের পরিচালনায় দুদিন ব্যাপী যে মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত করেছে, আজ তার প্রথম দিনের প্রথম ম্যাচ। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ। আবার সুযোগ আছে, সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে, মিস করলে হবে না। ওখানে জাফর, রাহুল জার্সি নাম্বার 12 ভালো সুযোগ পেয়েছিল, ঠিকঠাক করে কাজে লাগাতে পারলে হয়তো গোল আসতে পারতো। হ্যাঁ ভালো আছে, কালকে আসবে। হ্যাঁ ভালো, তুমি ভালো তো? হ্যাঁ হ্যাঁ তোমার আবার মকবুল ভালো ক্লিয়ার, জাফর এবার পড়ছে, সেটা লাইভ হচ্ছে, অন্য মাঠে লাইভ হচ্ছে। যারা কালাম ব্রিগেডের খেলা দেখতে ইচ্ছুক তারা ইভা টিভিতে চোখ রাখলেই হবে, সেখানে কিন্তু কালাম ব্রিগেড আছে। 24 পরগনায় ম্যাচ হচ্ছে, ইভা টিভিতে চোখ রাখো, সেখানে কালাম ব্রিগেডের ফার্স্ট ম্যাচ। হ্যাপি ওয়েস নেই, হ্যাপি বয়েজ নেই দাদা, হ্যাপি বয়েজ জয়দাস শুভ, লক্ষ্য ছিল বাপুর, আবারও কাউন্টার আটাকে। টিমের নাম দেখি, সুপিয়ান এন্টারপ্রাইজ। সুপিয়ান এন্টারপ্রাইজ তারা কিন্তু ভালো সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে হবে। রাহুল জার্সি নাম্বার 12 ভালো সুযোগ পেয়েছিল। শুনসাদম উইকেট আছে সম্ভবত, কালকে আছে শুনসাদম উইকেট আছে। চার্জ আছে তো মোবাইলে, আছে বোর্ড করতে। আবার সুযোগ আছে, ভালো সেভ গোলকিপার, সুযোগ কিন্তু মিস করলে হবে না, কাজে লাগাতে হবে। সুযোগ আছে, জার্সি নাম্বার আবারও একটি সুযোগ মিস। দারুণ সুযোগ পাচ্ছেন সুপিয়ান এন্টারপ্রাইজের প্লেয়াররা। অন্যদিকে রাশিদ আসান এন্টারপ্রাইজ, আনাস বল তুলে দিলেন। মাঠের বাইরে গোল স্কোর যাচ্ছিল, তাই সুন্দর সুন্দর রাশিদ আনাস এন্টারপ্রাইজ 1 নম্বর। হ্যাঁ যাচ্ছিল, তাই শুরুতে সুন্দর সুন্দর। এখন কোন দল কিন্তু তিনকাটির মুখ দেখতে পাইনি, তিনকাটি বল জড়াতে পারেনি। ও সুযোগ ছিল ওখানে, কিন্তু এলোমেলো শর্ট হয়ে গেল। বলছে এখন সরাসরি মাঠের বাইরে, গোল কিক আসবে সুফিয়ান এন্টারপ্রাইজে অনুকূলে। কর্নার কিক আসবে, কর্নার কিক সুপিয়ান এন্টারপ্রাইজের অনুকূলে। পলু ডাবলে অবশ্যই জানিয়ে দেবো দাদা, অবশ্যই জানিয়ে দিয়ে হবে, জানিয়ে দেবো। আবার টয় না, কাউন্টার অ্যাটাকে তাজ 11। এবার খুলো, ফোনটা খুলে একবার, ফেসবুকটা খুলো। সব খারাপ হয়ে গেছে, আবার কিছু নেই। এই নেট অন করবে তো, কিছু নেই। তোমার কি, তুমি দেখো না কি হচ্ছে, দেখবে তাই তো। খেলাটা চালাও, খেলা ও কোথায় রাখবে, এলোমেলো শর্ট বল, বাপনের এলোমেলো শট, বল চলে গেল মাঠের বাইরে। এবার করছিস সবচেয়ে করায়নি, মারো না এখানে, মারো। বাবুল্লাহ এখানে শেয়ার করছে, দেখো ঠিক আছে, করতে হবে, হচ্ছে তো লাগবে, অত ঠিক করে লাভ নেই। রিজবুল ব্রিগেড দাদা আজকে হয়তো নেই, কালকে যদি নামবে অবশ্যই জানিয়ে দেবো। এরপরে কে বা কারা নামবে অবশ্যই জানিয়ে দেবো।
রাজেশ ভালো ক্লিয়ার। আবার টয় না, তাজ ইলেভেনের অনুকূলে অনেকটা হতাশায় থাকবে, বলটা ঠিকঠাক কোনো কাজে লাগাতে পারেন না। আবারও জাফর, তারপর দিয়ে মকবুল, কোথায় রাখলি? শুভ, শুভ দিয়ে বাপুন, ইস্পাস গোল আসতে পারে। সম্ভবত গিলিয়ার চোট পেয়েছে, আশা করবো গুরুত্ব না হয়। রেড টিপি ৬,০০০ টাকা। ভালো আছি, ভালো আছি দাদা। যার ফার্স্ট প্রাইজ ৮০,০০০ টাকা এবং সেকেন্ড প্রাইজ ৬০,০০০ টাকা। সেই ফাইনালে দুটো টিমকে ১০,০০০ ১০,০০০ করে দেওয়া হবে। যার ফার্স্ট ম্যাচ শুরু হচ্ছে, এখনো কিন্তু কোনো টিম গোল করতে পারে না। খেলা কিন্তু ১৫-১৫। ভিজিবল ব্রিগেড আছে নাকি বলতে পারবো না দাদা, লাইভে চোখ রাখুন, বলে দেবো। প্লেয়াররা হাত চালাচালি করে, তার জন্য রেফারি কিন্তু আছে বড় সিদ্ধান্ত। মাঠে রেফারি সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত, কেউ অযথা উত্তেজনা সৃষ্টি করবেন না। অযথা উত্তেজনা করে মাঠের মধ্যে প্রবেশ করবেন না। মাঠের মধ্যে প্রবেশ করলে সোনু সাদ্দাম দা আছে, কালকে আছে সোনু সাদ্দাম দা, সোনু সাদ্দাম ব্রিগেড আছে, রিজিবুল আছে, সবাই আছে, লাইভে চোখ রাখুন। এবার কোনো ব্রিগেডের নাম আমার কাছে আপাতত নেই দাদা ভাই, যেই জন্য আমি বলতে পারছি না কে আছে কে নেই। ফার্স্ট ইয়েলো কার্ড, ফার্স্ট ইয়েলো কার্ড মাঠে বাপন, বাপনকে সংগ্রহ করা হলো, ফার্স্ট ইয়েলো কার্ড। হ্যালো, আর বলো কি বলতে হবে বলো না। আমি কমেন্ট দেখিনি, আমি শুধু ই করছি। আরিফুল বসে আছে, বুঝতে পারলে? বলো আরিফুল আছে, আমি একটু সাইডে আছি, মারামারি হচ্ছে তো। বলো কালামদা নেই, কালামদা নেই, কালামদা নেই। ওইসব এখনো ওইসব আবার লেগে সে ওইসব ওই যেটা ক্লাবের নাম দিয়েছি ওইটা দিয়েছি, ঠিক আছে। এবার ওইটা তো মানে মাঝে মাঝে অ্যালাউ শুরু ওইগুলো অ্যালাউ সে দুর্দান্ত ওইগুলো সব অ্যালাউন্স করে ওকে আর লিখে দিই চ্যাম্পিয়ন ট্রফি কে দিয়েছে না লিখে ওর থেকে অ্যালাউন্স হবে, ওরা মাইকে অ্যালাউন্স কর্নার কিক সুপিয়ান এন্টারপ্রাইজের অনুকূলে। ঠিক আছে। চলো চ্যাম্পিয়ন ট্রফি দিয়েছে, দারুণ ক্লিয়ার। খেলায় উত্তেজনা থাকবে, দর্শকের কাছে একটাই করজোরে আবেদন, কেউ মাঠে প্রবেশ করবে না, যেহেতু টুর্নামেন্ট অনেক বন্ধ হয়ে যাচ্ছে। আবার শুভ দিয়ে ভালো সুযোগ ছিল, কিন্তু আবারও রাহুল ভালো ছিল।
কালাম দাদা নেই, কালাম দাদা নেই, নেই দাদা ভাই, কালাম নেই। কালাম দা মনে হচ্ছে মাঠে নেই, যদি থাকে জানিয়ে দেবো দাদা ভাই। মাঠে ভালো ভালো টিম আছে। মকবুল আছে, গোল আসতে পারে টয়না, ভালো সুযোগ ছিল, 1-1 মিস করলো টয়না। আবারও এলো কার্ড, আবারও এলো কার্ড। কালাম 24 পরগনা খেলায় আজকে হতে পারে দাদা ভাই। একদম। কালামের 24 পরগনা খেলা এবার টিভিতে চোখ রাখবেন। এবার টিভিতে চোখ রাখবেন, কালামের খেলা দেখতে পাবেন। অনেকে কিন্তু কালামদার ফ্যান আছে, অনেক অনেক কালামদার ভালোবাসে। নাসির নেই দাদা ভাই, আজকে নাসির সম্ভবত নেই মাঠে, যদি থাকে কালকে থাকতে পারে। কিছু করার নেই। আরো ফাউল এসেছে, সাজিদ দেবেনের অনুকূলে রাশিদ আবার শুভ, আদিল আনাস। আবারও বাপন। খেলার অর্ধবিরোধী মধ্যবিরোধী। গোল স্কোর 0-0। 0-0। ঠিক আছে, দুটো টিমের নাম বললো। রাদিল আনাস এন্টারপ্রাইজ গোল স্কোর 0, সুপিয়ান এন্টারপ্রাইজ গোল স্কোর 0। খেলার অর্ধবিরতি মধ্যবিরতি। এখন প্রথম খেলার বিরতি। এই বিরতির মাঝখানে আমরা একটা নৃত্য দেখে নেব। নৃত্য পরিবেশন করবে নৃত্য বড়, অঙ্কিতা, নৃত্য অঙ্কিতা এবং অনন্যা, অন্বেষা, অঙ্কিতা এবং অন্বেষা মাইতি। ইভা স্পোর্ট। এই তো এই খেলার পরে দ্বিতীয় রাউন্ডে, প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা ঝাড়গ্রাম মোড় একাদশ টুফেন্ট নিউ টাউন। দুটো দলের কর্মকর্তাকে উভয় টিম রেডি করে দেওয়ার অনুরোধ করতেছি। দুটো প্লেয়ার রেডি রাখুন। এই খেলার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে মাঠে নামতে হবে। মিউজিক স্টার্ট। বন্ধ হয়ে যাবে। মিউজিকটা দিন। মধুরে মন খোলে তুই মনের কথা বল, মধুরে মন খোলে তুই মনের কথা বল, জীবনের বাজনা বাজে যেতে যাবি চল।
নাম জানিনি দাদা, যার কারণে বলতে পারবো না কোন কোন টিম আছে। সবকটা টিম ভালো ভালো টিমই আছে দাদা ভাই। জীবনের বাজনা বাজে, জীবনের বাজনা বাজে, জীবনের বাজনা বাজে, যেখানে যাবি চল, জীবনের বাজনা বাজে, যেখানে যাবি চল। আরে ও বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল, বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল, জীবনের বাজনা বাজে, যেখানে যাবি চল, জীবনের বাজনা বাজে, যেখানে যাবি চল। এটা যে জঙ্গের জায়গাটা আমরা নামছিলাম তার দিকটা বাকি। হ্যাঁ হ্যাঁ আরেকজনটাকে নিচেই থাকে, উঠতে হবে। ঝাড়গ্রাম মোড়ে গেল ভাই এটা খারাপ আছে। ফেন টিউ টাউন উভয় দলের কর্মকর্তাকে অনুরোধ করা হচ্ছে আপনারা প্লেয়ার নিয়ে আমাদের টিমটার সামনে চলে আসুন। এই খেলার পরেই আপনারা মাঠে নেমে যাবেন। ঝাড়গ্রাম মোড় একাদশ টু ফেন নিউ টাউন উভয় দলের কর্মকর্তার কাছে অনুরোধ আপনারা টিম নিয়ে আমাদের টিমটার সামনে চলে আসুন। খেলার অর্ধবিরতির পর কিন্তু আবার শুরু হতে চলেছে। গোল কিন্তু সেকেন্ড হাফের খেলা শুরু হতে চলেছে। রেফারি কিন্তু দুটো টিমকেই বলেছে মাথা ঠান্ডা রেখে খেলো, না হলে কিন্তু লাল কার্ড আমাদেরও পকেটে আছে। কড়া সিদ্ধান্ত নিতে অবশ্যই। গোল কিন্তু এখনো আসেনি, দুটো এলো কার্ড এসে গেছে। সাথে ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়বে, যেহেতু আজকে দিনে আজকে একটা টিম কিন্তু ফাইনালে প্রবেশ করবে। আজকে 8 টিমের খেলা, একটা টিম ফাইনালে প্রবেশ করবে। দাদা ভাইরা একটুখানি নিজের পেজে শেয়ার করে দিন। সুপিয়ান এন্টারপ্রাইজের টাচ খেলা শুরু সেকেন্ড হাফের। সুন্দর করে কালেকশন করলো মকবুল, লাল থেকে মকবুল দেখছে কাকে দিবে, শুভ আবার মকবুল চলে গেল মাঠের বাইরে। আসবে গোল কিক আসবে না দাদা ভাই, মাশরুম উইকেট নেই না। মাশরুম উইকেট সাধারণত আমাদের হাওড়া জেলায় খুব কমই আসে। 24-এ খেলা হয়েছে, আসে বলে তো মনে হয় না। আবারও বাপুর কোথায় গেলেন শট, বল চলে গেলেন সরাসরি মাঠের বাইরে। পশ্চিম স্টার দাদা ভাই কোন টিম আছে বলতে পারবো, তবে সমস্ত টিম আছে দাদা ভাই, কারণ কোনো উইকেটের নাম দেওয়া নেই। আবারও বাপুর অনিমেষ বিশেষ করে আবারও জাফর কোথা রাখলো, চলে গেল সরাসরি মাঠের বাইরে। বলতে পারছি না আমার দাদা ভাই, সোনা দাদা, কারণ কোনো ব্রিগেডের নাম দেওয়া নেই, শুধু টিম কর্মকর্তা ক্লাবের নাম দিয়ে রেখেছে। অবশ্যই নামলে জানিয়ে দেবো, অবশ্যই নামলে জানিয়ে দেবো কোন টিম রয়েছে। সমস্ত টিমই রয়েছে দাদা ভাই, যতক্ষণ লাভছে ততক্ষণ বলতে পারছি না। আবার মকবুল আক্রমণে শর্ট ছিল, তিন কাটের মধ্যে ছিল না, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। 7 সাইড খেলা হচ্ছে আজকের দিনের ফার্স্ট ম্যাচ। খেলা কিন্তু 15-15 হচ্ছে, তাতেও যদি না হয় তারপরে কিন্তু টাই ব্রেকার, তারপরে টস, কোনো এক্সট্রা টাইম খেলা হবে না। বললো
ভালো সুযোগ ছিল, গোলকিপার লাল, ভালো সেভ, তার চেয়ে ভালো সেভ। কালামদা নেই এখানে আজকে, কালামদা 24 পরগনায় খেলছে। চোট পেয়েছে গোলকিপার লাল, গোলকিপার লাল চোট পেয়েছে। মাঠে জল নিয়ে আসছেন। মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে কমিটি ঘোষণা করে দিয়েছে। কর্নার কি সুপিয়ান এন্টারপ্রাইজের অনুকূলে। পুরোই আসবে। থ্রোইন, সরি থ্রোইন। লাল খুব ভালো সেভ। আবারও থ্রোইন। শুভ ভালো প্লেয়ার, সরাসরি মাঠের বাইরে। সীমা 6। জুম করবে, জুম আছে, অনেক জুম আছে। বেশি জুম করলে মাঠের দাগ লাইন দিয়ে ইয়ে আছে, স্টেজ আছে, আমাদের বসার জায়গা, ই করতে পারবো না। না পায়ে বলে ঠিক থেকে সংযত করতে পারলো না, হয়তো বিপদে পড়তো। 10 নম্বরে রাউলের কাছে একটা সুযোগ ছিল, কিন্তু বলটা নিজের দখলে রাখতে নাসির উইকেট নেই দাদা, মনে হয় আজকে আবারও চোট পেয়েছেন। নাসির উইকেট দাদা আজকে নেই, কারণ কোথাও খেলছে আজকে, মুন্সিরহাটে খেলছে নাসির উইকেট। সোনু সাদ্দাম আছে, কালকে আছে সোনু সাদ্দাম উইকেট আছে কালকে। ইভা পড়ছে, ওগুলো শেয়ার করো ইভা টিভিতে। সেখানে কিন্তু 24 হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, কালাম নাস সেখানে আছে। আজকে মুন্সিরহাটে আছে নাসিরদা। বহু জায়গায় টুর্নামেন্ট, বহু জেলায় টুর্নামেন্ট, কে কোথায় আছে এখন বলা অসম্ভব। কে কোথায় খেলতে আসছে এখন। দর্শক কিন্তু কানায় কানায় ভরে যাবে আজকের দিনের ফার্স্ট ম্যাচ। গোল কিন্তু এখনো আসেনি। বলটা বোঝা যায়নি, দাগ লাইন আরে রাহুল, দাগ লাইনে এমন জায়গায় আছে খেলাই দেখানো যায়। ভালো সুযোগ আছে, কোথায় রাখলো, জিরো অ্যাঙ্গেল দিয়ে গোল করতে চেয়েছিল কিন্তু পারলো না, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। চেঞ্জ আসবে হয়তো, মকবুল ভাই লাইভ করছে, মকবুল ভাই। চেঞ্জ আসবে। আমি লাইভ করছি না, এভাবে পড়ছে লাভই হচ্ছে, আমি কমেন্টই করছি। সবাইকে বলবো একটু শেয়ার করে দাও। এই তো সবাই তো ফার্স্ট ম্যাচ, এখনো বহু ম্যাচ আছে। আর যেটা টিম আছে অবশ্যই নামলে অবশ্যই জানিয়ে দেবো। তাজ 11 খেলছে দাদা, ওই তাজ 11 খেলছে, স্ক্রিনের ডান দিকে তাজ 11। সাদিল আনাস এন্টারপ্রাইজের হয়ে খেলছেন তাজ 11। মাঠের বাইরে গেল জাফর, মাঠে প্রবেশ করলো কি, ওইটা কি ওর নামটা কি, 10 নম্বর।
লক্ষ্য ছিল টয়না, টয়না কিন্তু বলটা পেল না, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। কালাম নেই দাদা, রিজিবুল নেই আজকে, নাসির রিজিবুল কালাম নাসির নেই দাদা ভাই, কারণ ভালো স্কিল রাহুল, কি সুযোগ মিস করলো, সুযোগ ছিল ভালো রাহুলের কাছে। কর্নার কিক আসবে, কর্নার কিক আসবে, গোলকিপার লাল ভালো সে, যতই এই মাস্টার আসতেছে মাস্টারকে ডিমেট করতে হবে। ঠিক আছে। রাহুলের কাছে সুযোগ কিন্তু ছিল, আবারও টয়না, টয়না কিন্তু কোনো চান্স পাচ্ছে না আজকে। কোথায় রাখলেন এলোমেলো শট। টয়না কিন্তু সবসময় আতঙ্ক, কখন গোল করে দিতে পারে। ভালো গোলটা ছিল, হয়তো আজকে ঠিকঠাক কাজে লাগাতে পারছে না কোনো। বাফুন থেকে আবার সুযোগ, শুভ ওটা ক্লিয়ার করতে গিয়ে কর্নার কি বসে গেছে। নন্দীগ্রাম স্টার বলতে পারছি না দাদা ভাই, নামলে অবশ্যই জানাবো, নামলে অবশ্যই জানাবো, কারণ ভাই আবার মকবুল সুযোগ আছে। টয়না হ্যান্ড বল এসে গেছে, বাপন দেখছে কাকে দিবে। দেখেছেন, দেখা যাক গোল হবে। কোন দল কিন্তু এখনো 3 কার্ডের মুখ দেখতে পাচ্ছে না, গোল কিন্তু আসে না। শুভ কোনরকম ঝুঁকি নিল না, বল চলে গেল সবকিছু কোনো রকম ঝুঁকি নিলে না, বল করে সরাসরি মাঠের বাইরে। তাই না, ভালো ক্লিয়ার। বাপনের হাতে লেগেছে, রেফারি ওখানে কিন্তু যদি বাঁকানো যেত না। কেন, এটা তো ঠিকই হচ্ছে, এটা লোল করলাম, তুমি লোল করলাম না, লোল করলাম বসে যাচ্ছে। দরকার নেই। আরে আরে হ্যাঁ পুরো স্টান মানে রাহুল ঠেকাতে পারলে হয়তো গোল আসতে পারতো, কারণ সুযোগ নেই। আবার কর্নার কিক আসবে। গোল করলেন রাহুল, রাহুল, সুপিয়ান এন্টারপ্রাইজ 1 গোলে এগিয়ে গেলেন। রাহুলের করা বলে সুফিয়ান এন্টারপ্রাইজ, তারা কিন্তু 1 গোলে আগুয়ান, গোল স্কোরার রাহুল। এলেভেন শট, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে, রোহিঙ্গ আসবে। তাজ নেবেন, তারা কিন্তু আসলে পিছিয়ে গেছে। বল পাচ্ছ না। আচ্ছা দাদা, সবাই আছে, হয়তো সবাই আছে, ভালো ভালো টিমই আছে। এত বড় টুর্নামেন্টে অবশ্যই সব টিম থাকবে। এবার অনেক টিম, সবাই তো আর আসতে পারবে না, ভালো ভালো টিমই আছে দাদা ভাই।
বল চলে গেলেন মাঠের বাইরে। সুফিয়ান এন্টারপ্রাইজ তারা কিন্তু 1 গোলে আগুন। 1 গোলে আগুন। গোল করেছে রাহুল। শুভ থেকে মকবুল, আবার মকবুল থেকে শুভ দেখছে কাকে দিকে উঁচু করে বল বসিয়েছিল। ভালো ক্লিয়ার, আসতে পারে আবার একটি গোল। আবারও রাহুল তাজ 11 অনেকটা ব্যাক ফুটে চলে গেল। খেলা শেষের মুহূর্তে দুখানা গোল রাহুলের পা দিয়ে গেল। খেলা আছে মাঠে আসবে কেন? দাদা আছে, অবশ্যই আছে দাদা ভাই। কি এলাকার এই সাইডে লোকাল টিমগুলো আজকে বেশি আছে। গোল স্কোর 2-0 হয়ে গেল। সুফিয়ান, হ্যাঁ গোল স্কোর রাহুল। চোট পেয়েছেন, আশা করবো গুরুতর চোট না হয়। ঝাড়গ্রাম মোড় একাদশ টু ফ্যান নিউ টাউন উভয় দলের কর্মকর্তাকে অনুরোধ করা হচ্ছে আপনারা আপনাদের টিম নিয়ে আমাদের টেন্টের সামনে চলে আসুন। ঝাড়গ্রাম মোড় একাদশ টু ফ্যান নিউ টাউন। নেই দাদা, কালাম নেই আজকে, কালাম নেই, কালাম 24 ওখানে খেলছে। কাজ হয়ে গেল, তারা কিন্তু 2 গোলে পিছিয়ে আছে। গোল পরিশোধ করতে গেলে 2 খারা গোল কিন্তু করতে হবে। টাইম কিন্তু সীমিত। রাদিল আনাস, তারা কিন্তু রাদিল আনাস এন্টারপ্রাইজ, রাদিল আনাস এন্টারপ্রাইজ তারা কিন্তু 2 গোলে পিছিয়ে। যা তাজ 11 হয়ে খেলছে, তাজ 11 খেলছে অন্যদিকে। সুন্দর বলটা যদি দখল রাখতে পারলো না, পঞ্চগড় সামনে মাঠের বাইরে। সুফিয়ান এন্টারপ্রাইজ দেখার মতো শট ছিল, কিন্তু গোলকিপার লাল, ভালো শট। আবারও রাহুল সুযোগ আছে। হ্যান্ডবল, বলগুলো কুড়িয়ে গোলদাতার হাতে দিয়ে দেবেন, কেউ মাঠের মধ্যে ফিকবেন না। না 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 আবার রাহুল, দেখা যাক আবার বাপন দেখছে কাকে দিবে। মকবুল দেখছে কাকে দিবে। গোল আসতে পারে এবং গোল গোল রেফারি জানিয়ে দিল গোল। চন্দন গোল করলো, স্টাইল সেভ নেই আজকে, গোল আছে, গোল 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 হেরে 2-1। খেলার শেষ মুহূর্ত, বাঁশি বাজতেই চলেছে। পরিষ্কার 2-1। খেলা কিন্তু জমে উঠেছে, টান ম্যাচ। টান টান হচ্ছে। এখনো এক্সট্রা টাইমও দিবে, 2-1 মিনিট এক্সট্রা টাইম দিবেই দিবে। দিয়ে দিয়েছে, 2 মিনিট এক্সট্রা টাইম চলছে। সেকেন্ড হাফের 2 মিনিট এক্সট্রা টাইম চলছে। দেখিয়ে দিয়েছে এক্সট্রা টাইম। হ্যাঁ, রেফারি মহাশয় দেখিয়ে দিয়েছে। এই গোল আসতে পারতো হয়তো, রেফারি ভালো ক্লিয়ার। আমার আরে টাইমের খেলা চলছে।
হাবিদের খেলা কোনো ব্রিগেড আছে নাকি? কোনো ব্রিগেডের নাম দেওয়া নেই দাদা ভাই। খেলা বলতে বলতে শেষ হয়ে গেল, জয়লাভ করলো সুপিয়ান এন্টারপ্রাইজ। এই মানল তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে জয়লাভ করলো। সুফিয়ান এন্টারপ্রাইজ